এই তোমার কলেজ ক্যাম্পাস, এই তোমার গ্রুপ স্টাডি, একজনের হাত ধরে বসে এই জায়গায় গ্রুপ স্টাডি করতেছো। তুমি এখানে? দেখো তো চিনতে পারো কিনা, আমি কাশেম। আরে তোমার কাশেম, দেখো। কাশেম? কাশেম, কি হয়েছে তোমার? তুমি কাঁদতেছো কেন? মন খারাপ কেন? কি হয়েছে আমার কও। তোমার সব কষ্ট বিফলে চলে গেল। আমি পরীক্ষায় পাশ করতে পারিনি। কি কি করছো তুমি? তুমি তো ভালো পরীক্ষা দিছো, তাহলে ফেল করলে কি করে? আমি জানি না, আমার খুব কষ্ট লাগতেছে, খুব কান্না আসতেছে। তোমার কষ্টের কোনো মূল্য দিতে পারলাম না আমি। কান্দো না তুমি, এবার পারোনি তো কি হয়েছে, পরের বার আরো ভালো পরীক্ষা দিবা, পরের বার পাশ করে যাবা না। তোমার খুব কষ্ট হচ্ছে? আরে পাগল, আমি পরীক্ষায় পাশ করেছি। কি? তুমি সত্যি করছো? তুমি পাশ করেছো? হয়, আমি সত্যি করছি, আমি পাশ করেছি আর স্কলারশিপও পাইছি। এখন আর পড়াশোনা করতে টাকাও লাগবে না। তাহলে আমার মিথ্যে কথা বললে কেন? আরে পাগল, একটু মজা করছিলাম। আমার সাথে মজা করতেছে না? দাঁড়ান। তোকে কি হয়েছে? তোরা এরকম দৌড়াদৌড়ি করতেছিস কেন? আরে আমি পাগল হয়ে গেছি, আমার বউ পাশ করেছে। আরে আমার বউ পাশ করেছে, আমার বউ পাশ করেছে, আমার বউ। কি? তোর বউ পাশ করেছে মানে কি আবল তাবল কথা কইছ? আরে তোর বউ মানে তো আমার বউ, আমার ভাবি, আমার ভাবি। আরে ভাবি পাশ করেছে না, সেই খুশিতে উল্টো কথা বলে বেলাইছি। তোরা থাক, আমি মিষ্টি নিয়ে আসি, বুঝছিস? থাক থাক। মিথিলা, কি হয়েছে? তুমি মন খারাপ করে আছো কেন? এরকম একটা খুশির দিনে মন খারাপ করে থাকে কেউ? আমার শহরে একা একা পড়াশোনা করতে যেতে হবে। তাতে কি হয়েছে? আমি তোমার সাথে একা কিভাবে থাকবো? আমি জানি তোমার একটু কষ্ট হবে, কষ্ট তো আমারও হচ্ছে, কিন্তু কি করবো কো? তোমার আর আমার দুইজনের স্বপ্ন পূরণ করতে গেলে তো তোমার শহরে যেতেই হবে। সব ঠিক হয়ে যাবে না তো, তুমি আবার ফেরত আসবে না। আচ্ছা, এখন এত কথা কই তো লাভ নেই। আরে চলো, গোছগাছ করতে হবে না, চলো। তুই এনি বসা নাই, তোর একটু খুঁজে বেড়াতিলাম। হয়, তোর একটা কথা কব। ক। করছিলাম যে ভাবি একা একটা মাইয়ে মানুষ শহরে যে একা একা থাকবে, এটা কি ভালো দেখায়? তা শহরে তো যাওয়াই লাগবে, স্কলারশিপ পাইছে না, পড়ালেখা করতে গেলে তো শহরে যেতে হবে। না, বিষয়টা হচ্ছে কি, একা একটা মাইয়ে মানুষ শহরে একা থাকবে, শহরের সাকসেসফুল মাঝে যদি আর যায়নি, তখন তুই কি এর বিয়ে নি? আরে পাগল, মিথিলা কি ওইরকম মায়া নাকি? মিথিলা কত ভালো তুই জানিস না? ও আমার সাথে কোনোদিন বেইমানি করবে না। বেইমানি না করলেই ভালো। আচ্ছা তুই থাক, দে, ও ট্রেনে উঠা দিতে হবে আরো। আচ্ছা যা। যাই। আমি যাবো না। কি করছো তুমি? যাবো না মানে? এত কষ্ট করে এত দূর আসলাম, এখন যদি না যাও তাহলে কি হবে? আমি তোমার সাথে থাকতে পারবো না, যাবো না আমি। আরে পাগল, কান্নাকাটি করো না, এরকম করলে হয় ছোট মানুষের মতো? আর সমস্যা নেই, তোমার সাথে আমার দেখা হবে না তো? আমি প্রায় সময় শহরে যাই, তোমার সাথে দেখা করে আসবো, আর ফোনে তো কথা হবে না। মন খারাপ করো না, চলো, ট্রেনে দেরি হয়ে যাবে। চলো 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 চলো। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। এখনো ট্রেন আসেনি। শোনো, তুমি মন খারাপ করো না, দেখবা সবকিছু ঠিক হয়ে যাবে না। টাকা পয়সা যা কিছু লাগবে সব আমি পাঠাই দিবা। আর
নিজের খেয়াল রাখো, হ্যাঁ? কাঁদতেছো কিসের জন্য? কান্দে না। আরে পাগল, তুমি তো পড়ালেখা করতে যাচ্ছ, তোমার স্বপ্ন পূরণ করবা, তখন তো আর আমাকে মাঝখানে কোনো বাধা আসবে না। তুমি কোনো চিন্তা করো না, আর নিজের খেয়াল রাখো। তুমি আমার সাথে চলো না, শহরে একটা কাজ খুঁজে নিয়ে নে। আমি তোমার ছাড়া থাকতে পারবো না। আরে পাগল, তুমি কি করছো? আমি যদি তোমার সাথে শহরে যাই তাহলে কি হয়? এই জায়গার জমি জায়গা দেখবে কিটা? তোমার সাইডে যাইতে আমার একটু ইচ্ছা করতেছে না। আমি তো তোমার সাথে দেখা করার জন্য শহরে যাবই, আর ফোনে তো কথা হবে, প্রতিদিন ফোন দেবো, তুমিও ফোন দিও, হ্যাঁ? কিন্তু কোনো কিন্তু না। ওই যে ট্রেন চলে আসে, আসো আসো আসো। তুমিও নিজের খেয়াল রাখো। ঠিক আছে, আর শোনো, অপরিচিত কেউ কিছু দিলে কিছু খাবা না, ঠিক আছে? আর শহরে যায় একটু সাবধানে চলবা, শহরের মানুষ খুব একটা ভালো না তো। আর কোনো চিন্তা করার দরকার নেই, যা কিছু লাগে আমারও কবা, আমি পাঠাই দেবো। শুধু একটু মন দিয়ে পড়ালেখা করি। পৌঁছে আমার মোবাইল করো কিন্তু, আমি অপেক্ষায় থাকবানি। চোখের কোণে মিলায় আলো, তোরি ছোঁয়ায় বয় দোলায় কালো। এ তুই কার সাথে কথা বলিস? কিছু বড় কথা বলছি। আছে স্পেশাল কেউ? ও স্পেশাল, চল ক্লাসে যাই। চল। সরি, আমি আসলে বুঝতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম তো। না না, আপনি কেন সরি বলছেন? আসলে আমি তাড়াহুড়ো। ইটস ওকে, নো প্রবলেম। আরে প্রীতম, কেমন আছিস? হ্যাঁ ভালো, তোর কি অবস্থা? হ্যাঁ ভালো, অনেকদিন তোকে দেখি না। আসলে তো কাজে ব্যস্ত ছিলাম তো, এই জন্য কলেজে আসতে পারিনি। বাট ওনাকে তো চিনতে পারলাম না। ও আমার বান্ধবী হয়, কলেজে নতুন। আচ্ছা ঠিক আছে, তোরা কথা বল, আমি ক্লাসে যাচ্ছি। দেখতে ভালো, বাট একটু খ্যাত টাইপের। সবাই গ্রাম থেকে আসছে তো, ঠিক হয়ে যাবে। চল ক্লাসে যাই। চল। আজ আর ক্লাস করবো না, চল না বাসায় যাই। আজ বাসা নয়, তোকে আজ মেকওভার করতে নিয়ে যাবো। সেটা আবার কি? চল, গেলেই দেখতে পারবি। না না, আমার না যেতে ইচ্ছা করছে না। আরে চল তো, আরে ওটাই চেঞ্জ করে দিই। এ তো গ্রাম থেকে উঠে আসা রসের হাড়। এই হাড়ের রস তো আমিই পান করব। কি ব্যাপার, আকাশ থেকে পরি নেমে এলো বুঝি? কি বলছেন এসব? যেটা সত্য সেটাই তো বললাম। বাই দ্য ওয়ে, পরির নামটা জানতে পারি? মিথিলা। নামটা খুব সুন্দর, পরিদের সাথে যায়। আপনি কিন্তু আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন। পরি বোধহয় আমাকে আপন ভাবতে পারছে না। মিথিলা, ওকে আপনি করে বলছিস কেন? আমরা বন্ধু না? সরি। আচ্ছা চলো সবাই মিলে একসাথে সেলফি তুলি। আচ্ছা এবার পরি ফোন একটা তুলি। বাথরুম ফোনে আবার সেলফি? সরি পরি, আমি জানতাম না। এই ফোনটা তুমি রাখো। তোমার ফোন আমি কেন নিব? এই ফোনটা আজ থেকে তোমার। শুধু এই ফোনটা না, আজ থেকে যা আমার তার সবকিছুই তোমার। ধরো তো।
এত ভাবিস না তো, চল। মিথিলা, দেখো কই কিছু। প্রথম যেদিন আমি তোমাকে দেখেছিলাম সেদিনে আমি পাগল হয়ে গেছি। আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসবে? মাঝে মাঝে স্বপ্ন দেখি অবাক কোনো রাতে, মাঝে মাঝে গল্প বলি নিজে নিজের সাথে। আজ এতদিন হয়ে গেল, মিথিলা একটা ফোনও দিল না। ফোন করলে ঠিক মতো ধরেও না। কি হতেছে কিটা জানে। পড়ালেখা করতে গেছে ঠিক আছে, তাই বলে ফোন ধরবে না? কেমন জানি পর পর মনে আসছে। হাসেম কি তাহলে ঠিক কথাই করলো? ওরে মনে হয় শহরে পাঠানো ঠিক হয়নি। দূর, কি সব করছি আমি। উত্তর গেছে ওর স্বপ্ন পূরণ করার জন্য। স্কলারশিপ পারলে তো আমাকে স্বপ্ন পূরণ হবে। ব্যাগ পড়ালেখা করতেছে, মন দিয়ে পড়ালেখা করতেছে। ফোন দেব না? থাক, পড়ালেখা ডিস্টার্ব হয়ে যাবে না, থাক। সিগারেট খাস? তুই একটু খা না। আরে না, পাগল না তুই। আরে খাওয়া শিখ। আমি সব খাই না। আরে খ্যাতি থেকে যাবি, একটু ট্রাই করে তো দেখ। ভাবি একটা চা দিয়েন তো। একটা দুইটা দিন তো। ভাবির একটু ফোন দি। দেও। হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে? তুমি কাশতেছো কেন? না না, তেমন কিছু না, হালকা ঠান্ডা লাগছে তো তাই। আচ্ছা, তোমার কি হয়েছে কদি? তুমি আমার ফোন রিসিভ কেন করো না? আসলে পড়াশোনার খুব চাপ তো, তাই তোমার ফোনটা রিসিভ করতে পারি না। আচ্ছা, বাসায় যায় তো ফোনটা ধরলে হয়। তুমি কি আমাকে সন্দেহ করছো? না না, সন্দেহ করবো কিসের জন্য? আমি করছিলাম যে তোমার কথা খুব মনে পড়ে, তো দেখতে তো পারি না, অন্তত একটু কথা যদি করতে পারতাম। তুমি আমার সাথে কথা তো করতে পারো। তুমি যেভাবে বলছো তাতে মনে হচ্ছে আমি ইচ্ছা করে তোমার সাথে কথা বলি না। আচ্ছা যাই হোক, ফোনটা এখন রাখছি, আমার কালকে এক্সাম আছে, আমার পড়তে বসতে হবে। হ্যালো হ্যালো, ফোন কাজে দিলো? আমি তোরে বারবার বারণ করিলাম যে বাবিরা শহরে হাঁটাইস নে, তুই তো আমার কথা শুনলি নে। আমি বসতে না। আরে তুই কি সব করছিস? ও হয়তো কলেজে আছে, এই জন্য ফোন ধরতে পারতেছে না। ভাই আমার কিন্তু সন্দেহ হচ্ছে, চল আমরা শহরে যাই, যে দিয়ে আসি ভাবি কি এতিছে। তুই কথাটা মন্দ কোস নি, তাহলে চল কালকেরই শহরে যাই। আচ্ছা ঠিক আছে, চল।
তুই এই খ্যাতটাকে ছেড়ে দিচ্ছিস না কেন? ছেড়ে দেবো, খুব শিগগিরই ছেড়ে দেবো। পাবে ওয়ালা স্যার আয়, বাড়তে বড় শহর, অনেক খুঁজে বড় বড় বিল্ডিং। ঠিক আছে, এত বড় শহরে কনে খুঁজে পাবা দি? জিজ্ঞেস করতে হবে, মানুষের কাছে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, তা তুই এই গামছা পরেছিস কিসের জন্য? আমরা কি গ্রামে নাকি? আমি তো শহরে আইছি। ওই এসি বাসে উঠিলাম না, ঠান্ডা লাগবে না, তাই তুই গামছা পরি। তা তোর জন্যই তো এসি বাসে ওঠা লাগলো। বাসে ওঠার আগে মনে ছিল না যে ঠান্ডা লাগবে না? এখন গ্রামের ভাব কি শহরে চলে নাকি? আমি পড়েছিস ভালো কথা, কলেজে দেওয়ার সময় জানি এই গামছা মামছা না থাকে। আচ্ছা ঠিক আছে, দেখবার কলেজে এটা না, মনে তো হচ্ছে তাই। কিন্তু কারো তো দেখতেছি না, পাবো কি করে কদি? আমিও তো দেখতে পাচ্ছি না, কারে যে কব। ওই যে একটা আপুরে দেখা যাচ্ছে, হ্যাঁ, ওনার কাছে যে জিজ্ঞেস করি। হ্যাঁ। আপু, কি কথা ছিল? হ্যাঁ বলেন। ওই আপনাদের কলেজে মিথিলা নামে কেউ পড়ে না? তার একটু ডেকে দেওয়া যাবে? মিথিলা আপনার কি হয়? আমার বন্ধুর হবু বউ, আমার ভাবি, তাড়াতাড়ি ডাইয়া দেন। মিথিলা কলেজে নেই। ওই যে একটা রেস্টুরেন্ট দেখছেন, ওখানে গেলে ওকে পাবেন। ও ওখানে গ্রুপ স্টাডি করছে। ভাই, কলেজ তো এদিকে, ভাবি রেস্টুরেন্টে বসে পড়ে কি লেখাপড়া করতেছে? আরে পাগল, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে মনে হয়, ওটাই তো গ্রুপ স্টাডি পাই। চল আমরা যাই দেখি। আচ্ছা। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো, তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। সারে গামা পাধানি সা। ভাই, ভাবি রেস্টুরেন্টে বসে এইভাবে পড়াশোনা করতেছে না। আরে তুই থাম, তুই সারাদিন উল্টো পাল্টা কথা কস। আরে তুই থাম দি, তুই খালি উল্টা পাল্টা কথা কস। দাঁড়া, আমি ফোন দিচ্ছি। হ্যালো, তুমি কি করতেছো? আমি তো বন্ধুদের সাথে ক্যাম্পাসে গ্রুপ স্টাডি করছিলাম। আমার সাথে মিথ্যা কথা বলো? এই তোমার কলেজ ক্যাম্পাস, এই তোমার গ্রুপ স্টাডি, একজনের হাত ধরে বসে যায় গ্রুপ স্টাডি করতেছো? তুমি এখানে? হয়, আমি এনে, আর আমি যদি এনে না আসতাম তাহলে তুমি কিভাবে গ্রুপ স্টাডি করো সেটা জানতে পারতাম। দেখো, তুমি আমাকে ভুল বুঝছো। মিথিলা, এই ক্ষেতগুলো করা, আর এরা তোমার সাথে এভাবে কথা বলছে কেন? আর বলো না, তোমাকে বলেছিলাম না গ্রামে একটা ছেলে আমার পিছু পিছু ঘুরতো, এই হচ্ছে সেই ছেলেটা। না ভাই বাহ, আজ কাশেম ওই ছেলেটা হয়ে গেল। আমার বন্ধু তোমার জন্য কি করিনি? তোমার জন্য আমার বন্ধু লেখাপড়া করতে করিনি, তোমার সকল চাওয়া পূরণ করেছে। আর আজ শহরের সাকসিক্তর মাঝে আর আজ আমার বন্ধুরা চিনতে পারতেছো না। আমাকে এত কথা বলার সাহস তুই কোথা থেকে পাস? ব্যাস, তুমি অনেক কয়ে ফেলেছো। আমার বন্ধুর অধিকার আছে এই বিষয়ে কথা কর। তাহলে তুই তোর ওই বন্ধুকে নিয়ে থাক, আমাকে আর কখনো ফোন দিবি না, কারণ তোর মতো একটা খ্যাত ছেলে কখনোই আমার পরিচিত হতে পারে না। আচ্ছা ঠিক আছে, তুমি কখনো আবার দেখতে পারবে না, তবে একটা কথা মনে রাখো,
তুমি একদিন আমার পা জড়ায় জড়ায় কানবা, আমার কাছে ভিক্ষা চাবা ভালোবাসা, আমার কাছে ফেরত আসতে চাপা। কিন্তু তখন আমি না তোমারে ক্ষমা করব, না তোমার আমার জীবনে ফেরত নেব। আসবো না, আর কোনোদিন আসবো না। চল বন্ধু। ভালো হয়ে গেছে, এখনো মন খারাপ করে বসে রইল। আরে যেই মায়েরা তোরে চায় না, তার জন্য মন খারাপ করে লাভটা কি? বুঝতে কিছু করতে পারবি না, তা আমি বুঝতে পারি। যেমন বাড়ি চল চল, আর তা গ্রামে চল। সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। আমি আসলে না বুঝেই ধাক্কা দিয়ে ফেলেছি। আপনার ফোনটা কি ব্যাপার? আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? কথা বলছেন না কেন? আপনি কি কথা বলতে পারেন না? না মানে আপনার চেহারাটা অবিকল আমার একজন পরিচিত মানুষের মতো। বিশেষ কেউ বুঝি? না না না, তেমন কেউ না। আর সরি। সরি কেন? না, ওই যে ধাক্কা লাগার জন্য আর এভাবে আপনার দিকে তাকিয়ে থাকার জন্য। ইটস ওকে, টোটালি ওকে। আর তাছাড়া সুন্দরী মেয়েরা এভাবে তাকিয়ে থাকলে দেখতে ভালোই লাগে। থ্যাংক ইউ। আপনার নামটা? দীপ্ত, দীপ্ত চৌধুরী। আপনার? আমার নাম মিথিলা। মিথিলা, নাইস নেম। বাই, ভালো থাকবেন। আচ্ছা, আমরা এখানে কেন বসলাম? আমরা তো কোনো রেস্টুরেন্টে যেতে পারতাম। হ্যাঁ, রেস্টুরেন্টে তো যেতেই পারি, কিন্তু আমার একটু এই প্রকৃতির ভিতরে থাকতে ভালো লাগে। আমি ছোটবেলা থেকে গ্রামে মানুষ হয়েছি তো। এগুলো কি পরেছো? আর কোনো ভালো ড্রেস নেই? আচ্ছা শোনো, তুমি এই টাকাগুলো রাখো, নাও। শপিং মলে যাবে, তোমার যা কিছু পছন্দ সব কিছু কিনবে। আমার হাতে তো টাইম কম, আই গট টু গো। আসি। কিছু কথা ছিল তোমার সাথে। বলো। আজ না, থাক, কাল বলবো। ওকে, তাহলে কাল লেক ভিউতে চলে এসো, ওখানে কথা হবে। চলো।
হোয়াট এ প্লিজেন্ট সারপ্রাইজ। তুমি আমার বাসার সামনে চলে এসেছো। হ্যাঁ, আমি চলে এলাম। বাই দ্য ওয়ে, কি যেন বলতে চেয়েছিলে তুমি? আসলে তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছি। আস্তে আস্তে কেন জানি না তোমার প্রতি ভালোবাসাটা বেড়েই যাচ্ছে। আমি তোমার সারা জীবনের সঙ্গী হতে চাই। তুমি কি আমাকে সেই সুযোগটা দেবে? হাসছো কেন? আমি কি কোনো যোগ বললাম? হাসির কথা বললে তো হাসি লাগবেই। হাসির কারণটা জানতে চাও না? এই হাসেম, এদিকে আয়। লুঙ্গি, গামছা, এই যে লুঙ্গি গামছা। দেখো তো চিনতে পারো কিনা? আমি কাশেম। আরে তোমার কাশেম। দেখো। কাশেম? তাহলে দীপ্ত চৌধুরীকে? দীপ্ত চৌধুরীকে সেটা জানতে চাও? তুই তো আমার কাউন্টারে সাহস করে দিছস, আমার শিকার আমার কাছে পৌঁছাই দিছস। তোরে তো আগে পরে কখনো এলাকায় দেখি নাই, তুই আমার উপকার করছস। ও তুই কি চাস? আমি বড় লোক হতে চাই। আমার কাছে এত টাকা থাকবে যে আমি গুনেও শেষ করতে পারবো না। কাশেম, তুই এটা কি করছিস? হ্যাঁ, আমি যা খুঁজছি একদম ঠিকই খুঁজছি। তার জন্য যা কিছু করার লাগে আমি তাই করবো। এমন কথা তো শুধুমাত্র যে ছেলে প্রেমে ধোকা খাইছে এই তুই কইতে পারে। তোর মতো একটা সাহসী পোলার আমার খুব প্রয়োজন। তুই যা চাস তাই ভাবি, শুধু আমার হইয়া কাজ কর। আমি রাজি। হাসেম, তুই কি করবি? তুই জেনে যাবি, আমিও শুনে যাবো। তাইলে চল। এই ওটা লই আয়। ল, লিডারে খালাস করে নিলাম। আমি তো নিজের হাতে কাউরে মারি না, আমি লোক দিয়ে মারাই। তুই যদি ওরে মারতে পারোস 1 কোটি টাকা হবে। কি পারবি মারতে? ওই ওরে টাকা দিয়ে দে। রইল তোর আগামীকালকার শিকার। যদি শিকারটা করতে পারস আরো 1 কোটি টাকা পাবি। যা চাবি তাই পাবি। চল আসো। বস, লাস্টটা কি করব? রাষ্ট্রের নদীতে ফেলাই দে। এবার চিনতে পেরেছিস কে এই দীপ্ত চৌধুরী আর কে এই কাশেম? দেখো, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার অনেকবার ভুল হয়ে গেছে। ক্ষমা? কিসের ক্ষমা? তুই কি কোনো ভুল করেছিস যে তোকে ক্ষমা করব? তুই তো করেছিস পাপ, আর পাপের কোনো ক্ষমা হয় না। আরে তোর মতো মেয়েদের কারণে ছেলেরা হয় নেশাগ্রস্ত, না হয় পাগল, না হয় আমার মতো সন্ত্রাস। আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। এই চুপ! ভালোবাসি কথাটা তোর মুখে মানে না। আরে তোদের মতো মেয়েদের কাছে ভালোবাসা হচ্ছে টাকা পয়সা, দামি দামি গিফট পাওয়া, দামি দামি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, আর আজ এই ছেলে কাল ওই ছেলের সাথে বেডে গিয়ে মাস্তি করা। তুমি আমাকে ভুল বুঝছো, আমি এমন মেয়ে না। এই, ও আচ্ছা, তুই এমন মেয়ে না তাই তো? ওকে, আসেন, ওকে নিয়ে আয়। ঠিক, এই ছেলেটা কি গ্রুপ স্টাডির নাম করে রেস্টুরেন্টে বসে ওর হাত ধরে কি করছিলি তুই? তুই মিথ্যা বলিস না, না? তুই এমন মেয়েই না। তুই কেমন মেয়ে? তুই একটা ফ্রড। এই, তুই এই ছেলেটার জন্য আমাকে ছেড়ে চলে গিয়েছিলি না? তাহলে এখন কেন ভালোবাসার কথা বলতে এসেছিস? তোর কাছে না ভালোবাসা মানে দামি দামি গিফট, দামি বাড়ি, দামি গাড়ি, এসব। ভালোবাসতে গেলে একটা মন লাগে, সেই মনটা তোর কাছে নেই। পুরুষ মানুষের জীবন কেমন জানিস? একটা জমির মতো,
যে জমিতে ফসল হলে সেখানে সবাই চাষবাস করে খায়, আর ফসল হওয়া বন্ধ হয়ে গেলে ওর আশেপাশে কেউ বেড়ে না। তেমনি একটা পুরুষ মানুষের কাছে যদি টাকা থাকে, তার আশেপাশে সবাই থাকে, আর যখন টাকা থাকে না তখন তার আশেপাশে কেউ থাকে না। আগে আমি কাশেম ছিলাম, এই লুঙ্গি গামছা পরে ঘুরে বেড়াতাম, কাছে কোনো টাকাও ছিল না, তাই তোর কাছে আমার কোনো মূল্য ছিল না। আর এখন আমি দীপ্ত চৌধুরী, আজ আমার কাছে অনেক টাকা, দামি বাড়ি, দামি গাড়ির মালিক আমি, আর সেই কারণে তুই আমাকে ভালোবাসতে এসেছিস। আমি যখন কাশেম ছিলাম তখন তোর কাছে আমার কোনো মূল্য ছিল না, কিন্তু আজ আমি দীপ্ত চৌধুরী, আজ আমার কাছে তোর কোনো মূল্য নেই। তোকে এর সাথেই ভালো মানায়, তুই এর সাথে সুখে থাক। কাশেম, চল।